এই ভেড়ার কম্বল আমার বাবা করে গেছে, তার বাবা করে গেছে। এই কাজ নিয়ে আমি আমার জীবনটা প্রায় ৭০ বছর এখন পার হয়ে যাচ্ছে। আমার বাবা করে গেছে, বাবা তো আর দুনিয়াতে নেই। বাবার স্মৃতিটা এই আমি ধরে রেখেছি। কারণ যে আমি যদি মরে যাই এখন, এখন তো আমার আর বয়স হয়ে গেছে, তো এই শিল্পটা বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাবে, আর আর ফিরবে না। সরকারের কাছে কতবার আমি আবেদন করলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত সম্মেলন হলো, সেখানেও ডাক হলো আমাকে, সেখানেও গেলাম। প্রাণী সম্পদ বিভাগের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র ছিল, উনার সঙ্গে একসঙ্গে খেয়েছি, উনাকে খামারে নিয়ে গেছি, ভেড়ার পশম কাটা দেখিয়েছি, আমার কম্বল তৈরি করেছি, তাকে একটা কম্বল গিফটও করেছি। তবু তারা বলল যে ঠিক আছে, এই শিল্পটা না হারে সে ব্যবস্থা করছি। আবার কিছুদিন পর তিনি পদত্যাগ করে দিলেন, আর সব হারিয়ে গেল। কে শুনে কার কথা? আমার মাথার উপর দিয়ে তারা অনেক সম্মেলন ডাক দেয়, আমাকে যেতে হয়, কিন্তু আমার মাথায় দিয়ে তারা অনেক টাকা, প্রচুর টাকা কামিয়ে খেয়ে নেয়, কিন্তু আমার ভাগ্যে ঠন কিচ্ছু নেই। আমার এই শিল্পটা একবারে নরমিলে ফেলে দিল। এখন আমি ভেড়ার পশম, যে এই যে আপনি দেখতে পাচ্ছেন ভেড়ার পশম কাটতেছি, ভেড়াকে ফেলে দিয়ে কাটতেছি, তবু তো আমার চোখের পানি বেরায়। এই যে পশমগুলো সব ফেলে দিচ্ছি, এই পশমের যে কত দাম, কোটি কোটি টাকা দাম, তবুও আমি তো বয়সে গেছি, আর তো কাজে লাগাতে পারছি না। যখন ইয়ং বয়স আপনার সমান ছিল, তখন তো আমি অরণ্যের সাথেও, ঢাকা অরণ্যের সাথে জড়িত ছিলাম, আড়ংয়ের সাথেও ছিলাম। তখন কত মাল তৈরি করে দিয়েছি, আমার মাল বিদেশে আপনার অস্ট্রেলিয়ায় পর্যন্ত গিয়েছে, তারা কত সুনাম করেছে যে এত সুন্দর তারা হাতে বানায় কি করে। আমাদের তো মেশিন আছে, আর ও তো হাতে বানায়, কি করে বানায়, তবু ওখান থেকেও প্রাইজ পেয়েছিলাম। কিন্তু আমার বাংলাদেশের কাছে আমি নাগরিক হয়ে এত সুন্দর কাজ জেনে আমার কোনো মূল্য নেই। তাই আমার আকুল আবেদন সরকারের কাছে, এই মুহূর্তে একটু শিক্ষা দিয়ে মানুষকে যদি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে আমাকে রেখে যদি কাজটা বাংলাদেশে এই ঐতিহ্যটাকে না হারাতে দিত, তো আমি খুব খুশি হতাম। আমি কিছুদিন আগে আমি লামা চট্টগ্রামও থেকে এলাম, এই ভেড়ার খামারে আপনার কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে নিয়ে গেল তারা আমাকে। তারা 2 মাসে কি শিখবে বলেন? এ তো আমার মার পেট থেকে পড়ে তো আমি শেষ করতে পারি না শিক্ষা করে, তার আমি এই 2 মাসে কি শিখবে? পশমগুলো কেটে দিয়ে একটা ভেড়ার গায়ে 6 থেকে 7 রকমের রং পাই। এই রংটা আমি বাছাই করতে হয়, বাছাই করে তারপর ওয়াশ করতে হয়, পবিত্র করতে হয়, তারপর শুকাইয়া, তারপর তার মেশিন আছে ধুনাই করে এটা সম্পূর্ণ চরখার সাহায্যে আমি সুতা বানাই। সুতা বানার পরে তাকে তাকে আমার তাঁত আছে, সে তাঁতে দিয়ে তাকে বোনাতে হয়, বোনার পরে ফিনিশিং পরে করতে হয়। তারপর বাজারে আমি ছাড়লে, তখন যদি একটা জিনিসের দাম 5,000, তো কাস্টমারে তো 3,000 বলবেই, 4,000 বলবেই, তার তার তখন রুচিশীল হয়। তখন ভেড়ার পশম বলি, আর তখন তাকে গন্ধ বা খারাপ এই জিনিস থাকে না। মানুষের চাহিদা প্রচুর, কিন্তু আমি তো আর পাচ্ছি না। এখন আমার যত সারা বাংলাদেশ থেকে অর্ডার আসে, বিদেশ থেকেও অর্ডার আসে, কিন্তু আমি তো দিতে পারছি না অত। আমি তো একাই, যেমন ধরেন আপনার কাকিমা আর আমি, এই দুইজনেই বসে বসে যা বানাই তা দিই। আমি এর জায়নামাজ, কম্বল, আপনার মাফলার, এগুলো আমি তৈরি করি। আমার তো কোনো দোষ নেই বাবা। আমি তো সব সময় বলে আসছি যে, যেমন লামাতে আমাকে নিয়ে গেল কোয়ান্টাম ফাউন্ডেশন, 40,000 টাকা করে মাসে বেতন দিয়ে 2 মাস রাখলো, তবু তো তারা ভালো, 2 মাসে কি শিখবে বলেন? তাই যদি 6 মাস বা 8 মাস এর ভিতরে যেতে হলে মানুষ কাজটা শিক্ষা করতে পারলে, তারা তার একটা মানুষের না হলেও 4টা পরিবার চালাতে পারবে, এবং আমার বাংলাদেশেরও চাহিদা মিটবে। এর থেকে আর কি কি চাই? দাম আমি ডবল কম্বল যেগুলো বাইরে আমার এখনও বাসাতে তৈরি আছে, ওগুলো ঢাকা পাঠাবো। ওগুলো আপনার 4 হাত 5 হাত, যেটা 4,500 টাকা দাম। একটা মাফলার 800 টাকা দাম, একটা জায়নামাজ 1,500 টাকা দাম, তারপরে সিঙ্গেল কম্বল যেটা, সেটা 3,500 টাকা দাম। এই দামে আমি দিই তাদের, তারা অগ্রিম টাকা পাঠায়, তারপরে 1 মাস সময় নিতে হয় আমাকে। আমার কাছে খারাপ মানে কি, আমি তো কতবার বাবারে প্রাণী সম্পদ বিভাগের যারা হর্তাকর্তা আছে তারাকে কতবার বলেছি। আপনার যে টাঙ্গাইলে যে সম্মেলনটা হলো, সেখানেও যে আমি বলেছি, কিন্তু যতক্ষণ বলি ততক্ষণই শেষ। হয়তো 20টা ভেড়ার পশম কেটে একটা কম্বল হয়, 1 পিস মাল হয়।
এক পিস মাল তো আমি 2 দিনে বা একদিনে আগে ইয়ং বয়স থাকতে বানিয়েছি, কিন্তু এখন তো 8-10 দিন লেগে যায়। মোবাইলে দেখা যায় মেশিন, ও মেশিনে এই ভেড়ার পশম কাটা যাবে না। এর অস্ত্র মেন হচ্ছে এটা, এই অস্ত্র দিয়েই আমাকে কামাতে হবে, তাছাড়া হবে না। মেশিন কিনে নিয়েও মেশিন পড়ে আছে, কোনো কাজ হয় না। এই বয়সে যে আমি বাজো কোথায় বসে আড্ডা না দিয়ে, কোনো চায়ের দোকানে বসে গপ্প না করে আমি কাজের সঙ্গেই জড়িত থাকি। আমাকে খুব ভালো লাগে, কাস্টমার আসেন বিভিন্ন রকম কথা বলে, তাদের শুনে ভালো লাগে। আমার আমার যে কোনো কোম্পানির কাছে, ইয়ং বয়স ছেলেদের কাছে, যে বাবা তোমরা এই সব খারাপ পথে না যেয়ে এই আমার বাংলাদেশের যে ভেড়া আছে, ভেড়ার এই পশমগুলো কেটে কি হয় আমাকে শিখো, শিখে এসে তোমরা কাজ করো, তোমাদের জীবনে খারাপ আর কোনো জিনিস আসবে না। তোমরা এর সঙ্গে জড়িত থাকলে তোমরা 10 টাকা ইনকাম করতে পারবে, তোমাদের ভালো লাগবে, খরচ করতে ভালো লাগবে, ইনকাম করতে ভালো লাগবে, মানুষও তোমাদেরকে ভালো বলবে। এই তো আমার তো আবেদন হচ্ছে যে এটা একটা শিক্ষার ব্যবস্থা করার জন্য।